আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি বানাবো মুরগির মাংস দিয়ে পরোটা, চিকেন পরোটা। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব 1 কাপ মুরগির বুকের মাংস, কিমা করা মানে কুচি করে কেটে রেখেছি। এটা দিয়ে মুরগির মাংসটা একটু ভেজে নেব। মুরগির মাংসটা কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আবার একটু ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ চাট মশলা। মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম ছোট সাইজের একটা গাজর কুচি, স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব। এভাবে আমি কিছুক্ষণ 10 মিনিট রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে এসেছে, দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি, 2-3 টেবিল চামচ টমেটো কেচাপ। এখানে আমি টমেটোটা সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে ভালো করে ভাজা করে উঠিয়ে নেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এখন আমি এখানে পরোটার জন্য 1.5 কাপ আটা, স্বাদ মতো লবণ, 4 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। তেলটা মেশানো হয়ে গেছে, এখন আমি নর্মাল পানি দিয়ে একটু করে আটাটা রুটির ডো তৈরি করে নেব। অল্প করে পানি মেশাবো, একসাথে একবারে সব পানি মেশাবো না। একটু করে নিয়ে একটা নরম সফট আটার ডো তৈরি করলাম। ভালো করে মথে নিয়েছি। এখন আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঢেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট পরে এসেছি। দেখুন আটাটা কেমন সফট হয়ে গেছে। আমি আবারও কিছুক্ষণ আটাটা মথে নিয়েছি। এখন এখানে রুটির আকারে তৈরি করে নেব। এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটা রুটির মতো বেলে নেব। রুটির মতো বেলা হয়ে গেছে। এখন আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম মুরগির মাংসের পুরটা দিয়ে আমি ভিতরে দিয়ে রুটিটা বেলবো না, ভাঁজ করে দিব। রুটিটা বেললে ভিতরের পুরটা বের হয়ে যায়, এজন্য আমি ভাঁজ করে হাত দিয়ে চেপে দিব। চারদিকে সমান করে চেপে দিব। এটা আমি এই শেপে বানিয়েছি। একটা রুটিকে আমি ভাঁজ দিয়ে ডাবল করে নিয়েছি। এবার আমি আরেকটা রুটি নিয়ে নিয়েছি। রুটির মধ্যে পুরটা লাগিয়ে নিব চারপাশে। এবার উপরে আরেকটা খালি রুটি দিয়ে আমি চারপাশটা চেপে সমান করে লাগিয়ে দেব। লাগানো হয়ে গেছে। দেখুন পরোটাটা আমার তৈরি। এখন আমি তাওয়া গরম করে পরোটাগুলো ভালো করে ভেজে নেব। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে পরিবেশন করব। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।